আসসালামু আলাইকুম। একটার পর একটা বিপদ আমার পিছু ছাড়তেই আছে না। আজকে এমনটা হবে আমি কখনো ভাবতেই পারিনি। আজকে সকাল না হয়ে যে দুপুর হবে এটা কল্পনাও করা যায়নি। এই তো এটা তখন রাত বাজে 11টা। তখন আমি রান্না করবো। লাইনের গ্যাসে এত সমস্যা, গ্যাস থাকে না। আর সিলিন্ডার তো আমার আছে, তাও আমি মানে সাশ্রয়ী হিসেবে আর কি লাইনের গ্যাসে রান্না করার চেষ্টা করি। তো এত রাতে আমি রান্না করছি। রান্না করতে করতে ভাত রান্না করলাম, তরকারিটা রান্না করলাম, তাই 2টা বেজে গেছে। আর এই রাতে 2টা বাজে শুয়ে আমি সকালবেলা উঠেছি দুপুর। সকালবেলা তো আর উঠতে পারিনি, দুপুর 1টা বাজে উঠছি। আলা বুঝেন ঠেলা। তা আমার আজকে সকাল হয়নি, একবারে দুপুর হয়ে গেছে। আর এই তো আমি এদিকে পেঁপে আর মুরগির পা নিয়েছি, রান্না করব। ঘরে মাছ নেই। আর বাড়ি যাব, তাই ভাবতেছি মাছ এনে রেখে যাব না কি করবো, তাই আর মাছটা আনা হচ্ছে না আর কি। এই তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আবার বাটা মশলা দিয়েছি এর মধ্যে। আর এই পা দিয়ে মুরগির পা দিয়ে পেঁপের তরকারিটা এত মজা হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি এটা রুটি দিয়েও আবার খেয়েছি। এই তো এটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর একদম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম পেঁপেগুলো। আর মশলাটা কষানো হয়ে গেছে, আমার মশলা দেখুন পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর আজকে দুপুরবেলা কী হয়েছে জানলে অবাক হবেন। দুপুরবেলা ঘুম থেকে উঠে বেসিনে গেছি হাঁড়ি বাতিল দিতে, তো দেখি বেসিন দিয়ে কল দিয়ে পানি পড়তেছে। তাই ওর আব্বুকে আমি বললাম বেসিনটা একটু টাইট দেওয়া দরকার। তাই ওর আব্বু বলতেছে আমি আসতেছি। ও যাইতে দিতে আমি নিজে কী করলাম, একটু টাইট দিতে গিয়ে কলটা ভেঙে ফেলেছি। তো পানি দিয়ে পুরা বেসিন বারান্দা একদম পানি তলে ডুবে গেছে। এই পানি কাচলাম, তারপর ওর আব্বু আবার বেসিনের নিচে আমাদের ফিল্টার লাগিয়েছে, ফিল্টারের কল, ওইটাও ভেঙে ফেলেছে। ও ভেঙে ফেলেছে, ওইটা আমি ভেঙে ফেলেছি বেসিনেরটা। 2টা কল ভাঙা হয়ে গেছে। তো পানি কাচতে কাচতে আজকে জীবনটা শেষ আমার। কিছুই রান্না করতে পারিনি। বিকালবেলা একটু আমি রিল্যাক্স নেব, ওইটা আর হলো না। মন চাচ্ছিল একটু বাদাম ভাজা খাওয়ার জন্য, আবার মন চাচ্ছিল একটু রুটি খাওয়ার জন্য, তাই বেলাবেলি ঝামেলা ছাড়া একটু রুটি করে নিলাম। এই তো আমি কাইটা করে, এটা আটার রুটি, আমি আটাটা একদম গুলে তারপর রুটি করছি। আর অন্যদিকে আমি একটা বাদাম খাচ্ছিলাম বিকাল টাইমে। মেয়েদের জীবনে একটু শান্তি নেই, এটা একদম পারফেক্ট কথা। আর অন্যদিকে আমার রুটিগুলো খুব সুন্দর হচ্ছিলো আজকে। জানি না কেন জানি আজকে রুটিগুলো ভীষণ ভালো হচ্ছিলো। এতটা পারফেক্ট হয় না, কিন্তু আজকের রুটিগুলো অনেকটাই পারফেক্ট হয়েছে। আর এই তো আমি এখানে ব্যাটারটা করে নিয়েছিলাম, একদম পাতলাও না একদম মোটাও না, এরকম সাইজের আমি ব্যাটারটা তৈরি করেছি। আজকে ব্যাটারটা তৈরি হয়েছে ভালো, তাই রুটিটাও ভালো হয়েছে। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন এই পর্যন্তই। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এরকম তেলবিহীন পরোটা চলবে, 1 পিস এই স্বাদ। একবার খেলে বারবার খেতে মন চাইবে।